প্রায় 2 বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর ঘোষণার খুশির জোয়ার পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের মাঝে। সবচেয়ে বেশি উচ্ছ্বসিত কলকাতার নিউ মার্কেটের দোকানদাররা, যেখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠানই মূলত বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল। তাই এতদিন পড়তে হয়েছে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে। আবারও বাংলাদেশিদের পদচারণা শুরু হলে সেই ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের প্রতিবেদনে বিস্তারিত। করোনা মহামারীর ধাক্কা সামলে কেবল যখন উঠে দাঁড়িয়েছিল, ঠিক তখনই নতুন সংকটে পড়েন কলকাতার ব্যবসায়ীরা। রাজনৈতিক পালাবদলের কারণে দূরত্ব বাড়লে 2024 সালের মাঝামাঝি বাংলাদেশিদের ভ্রমণ ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। বাংলাদেশিদের ভ্রমণ বন্ধ হওয়ায় বিপাকে পড়ে কলকাতার নিউ মার্কেট ও এর আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশি পর্যটক নির্ভর হওয়ায় কোনো কোনো ব্যবসায়ীর বেচা বিক্রি কমে যায় 60 থেকে 70%। বন্ধ হয়ে যায় একের পর এক বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র, হোটেল, এমনকি বিপাকে পড়েন কলকাতার রিক্সা চালকরাও। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর আবারও বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করেছে নয়াদিল্লি। আর এই খবরে আনন্দের জোয়ার বইছে কলকাতার ব্যবসায়ীদের মাঝে। রীতিমতো মিষ্টি বিতরণ করে এই আনন্দ উদযাপন করছেন তারা। নিউ মার্কেটে আবারও প্রাণ চাঞ্চল্য ফেরার আশা ভারতীয় ব্যবসায়ীদের। প্রত্যাশা শিগগিরই লোকসান কাটিয়ে ব্যবসায় দেখবেন লাভের মুখ। আমরা তো 2 বছর থেকে ট্যুরিস্ট ভিসা বন্ধ হওয়ার কারণ আমাদের এই এরিয়া পেরি স্কুল স্ট্রিট, নিউ মার্কেট, রাফিয়া মার্কেট, ওয়াই রোড, মির্জা গালিব স্ট্রিট, আপনার নিউ মার্কেট, তারপর আপনার অপোলো, মুকুন্দপুর, সবের ব্যবসা একবারে মানে 60% অফ হয়ে গেছে। কোন ব্যবসা একটু খুব খারাপ আছে, একটু ব্যবসা বাড়তে গেলে ভালো ব্যবসা হবে। অনেক ভালো লাগছে। 1 বছর থেকে এরকমই বসেছিলাম, 1.5 বছর থেকে। এবার ট্যুরিস্ট ভিসা আসবে, তাহলে ভালো হবে, দোকান থেকে ভালো হবে, আমাদেরও ভালো হবে। রোববার থেকে শুরু হয়েছে বাংলাদেশিদের ভারতীয় পর্যটন ভিসার আবেদন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।